হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা শুরু করতে যাচ্ছি দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর এক্সপ্লেনেশন সিরিজ। এই অ্যানিমেটা আমার অনেক ভিউয়ারই রিকোয়েস্ট করেছিলেন, আর আপনারা এত গুতুগুতি করে শেষমেশ আমাকে একটি রোমান্টিক অ্যানিমে দেখিয়েই ছাড়লেন, তাই না? যাই হোক, গল্পটা শুরু হয়েছিল ডিসেম্বর 2018-তে সাইকি সানের লেখা একটি ওয়েব নভেল হিসেবে, যা পরে একটি লাইট নভেল, মাঙ্গা আর অবশেষে 2023-এ একটি বিউটিফুলি অ্যানিমেটেড সিরিজে রূপান্তরিত হয়। গল্পটা তৈরি আমানে নামের এক ছেলে এবং তার নেক্সট ডোর নেইবার মাহিরুকে কেন্দ্র করে, যাকে সবাই এঞ্জেল বলে ডাকে। এর প্রথম সিজনে মোট 12টি এপিসোড রয়েছে, যার প্রত্যেকটি আমরা এপিসোড বাই এপিসোড এক্সপ্লেন করব এবং এর সিজন 2ও কিন্তু অলরেডি কনফার্ম। তাহলে আর কথা না বাড়াই, আর চলুন শুরু করি তাদের এই মিষ্টি আর হোলসাম রোম্যান্সের প্রথম এপিসোড দিয়ে, যার নাম মিট দ্য এঞ্জেল। বন্ধুরা, এপিসোডের শুরু হয় যখন আমানে বৃষ্টির মধ্যে বাসায় ফিরছিল। তখন সে দেখে যে মাহিরু একটি পার্কের দোলনায় ছাতা ছাড়াই বসে আছে, আর কিছুক্ষণ চুপ থাকার পর আমানে যখন চলে যাচ্ছিল তখন সে হঠাৎ লক্ষ্য করে যে মাহিরু কান্না করছিল, যা দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছিল। আর এটাই প্রথমবার ছিল যে আমানে মাহিরুর সঙ্গে কথা বলেছিল। মাহিরু জিজ্ঞেস করে যে আমানে কিছু চায় কিনা, তখন আমানে উত্তর দেয় যে সে আসলে এখানে এসেছে কারণ মাহিরু বৃষ্টির মধ্যে একা বসেছিল, যা দেখে যে কোনো মানুষই তার জন্য চিন্তা করতে পারে। তখন মাহিরু বলে যে সে নিজের ইচ্ছেতে এখানে বসে আছে, তাই চিন্তা করার কিছুই নেই। এরপর আমানে তার ছাতা মাহিরুকে দিয়ে দেয় এবং বলে যে এটি তার ফেরত দিতে হবে না, আর মাহিরু তাকে ধন্যবাদ বলার আগেই আমানে সেখান থেকে চলে যায়। আমানে মাহিরুকে ছাতাটা দিয়েছিল যাতে তার ঠান্ডা না লেগে যায়, কিন্তু পরদিন স্কুলে দেখা যায় যে আমানের নিজেরই ঠান্ডা লেগে গেছে, যেটা লক্ষ্য করে তার বন্ধু ইটসুকি। ইটসুকি বলে যে আগের দিন তো আমানে ঠিকঠাকই ছিল। তখন আমানে জানায় যে সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল, যার ফলে তার ঠান্ডা লেগে গেছে। যারপর ইটসুকি জিজ্ঞেস করে তার ছাতা কোথায় ছিল। তখন আমানে বলে যে সে তার ছাতা কাউকে দিয়ে দিয়েছিল। ইটসুকি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে যে কখন আমানে এত সফটি হয়ে গেল যে তার নিজের ছাতা সে বৃষ্টির মধ্যেই অন্যকে দিয়ে দিল। তখন আমানে মাহিরুর নাম উল্লেখ না করেই বলে যে সে এটা একটা লস্ট গার্লকে দিয়ে দিয়েছে। এরপর হলওয়েতে মাহিরুকে দেখা যায় যে তার ক্লাসের কিছু মেয়েদের সঙ্গে কথা বলছিল এবং দুইজন ছেলে তাকে দেখে বলে যে সে আসলে কতটা এঞ্জেলিক। তখন আমানে মাহিরুর গুণাবলী নিয়ে ভাবতে থাকে যে সে শুধু দেখতেই আকর্ষণীয় নয়, সে সবসময় ক্লাসের টপ স্কোরার এবং খেলাধুলাতেও সে অনেক ভালো, কিন্তু তবুও সে অনেক হাম্বল আর মডেস্ট অর্থাৎ বিনয়ী থাকে। আর এই কারণে সে সবচেয়ে জনপ্রিয়, আর অনেক ছেলেই মাহিরুকে ডেট করতে চায়, যাদের মধ্যে অবশ্য আমানে নেই। ক্লাসিক মেইন ক্যারেক্টার ভাইবস, বুঝতেই পারছেন। যাই হোক, আমানে যখন আবারও হাঁচি দেয় তখন ইটসুকি বলে যে আমানের জীবন অনেকটাই সহজ হয়ে যেত যদি তার একটা জিএফ থাকতো, যা আমানেকে বিরক্ত করে এবং সে ইটসুকিকে বলে যে সে যেন এসব কথা না বলে, আর সে যেন নিজের গার্লফ্রেন্ড নিয়েও আমানের সামনে বেশি গর্ব না করে। স্কুল শেষে আমানে, যার তখন জ্বর ছিল, লিফট নিয়ে তার অ্যাপার্টমেন্টের ফ্লোরে উঠে দেখে যে মাহিরু সেখানে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। মাহিরু তার ছাতাটি ফেরত দিতে চায়, কিন্তু আমানে তা নিতে চায় না। মাহিরু তখনও ছাতা ফেরত দিতে চাইছিল, আর তখনই সে বুঝতে পারে যে আমানের আসলে জ্বর এসেছে। আমানে বলে যে এতে মাহিরুর নাক গলাতে হবে না, কিন্তু মাহিরু জোর দিয়ে বলে যে সে সাহায্য করবেই, কারণ আমানে তাকে ছাতা দিয়ে সাহায্য করেছিল, যার জন্য আমানের নিজের এখন ঠান্ডা লেগে গেছে। আমানে বুঝতে পারে যে মাহিরু তাকে সাহায্য না করে যাবে না, তাই সে ছাতাটি নিয়ে নেয় এবং বলে যে তাকে নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু যখন সে দরজা খুলতে যায় তখন জ্বরের কারণে সে দুর্বলতায় প্রায় পড়েই যাচ্ছিল, আর তখনই মাহিরু তাকে ধরে ফেলে এবং বলে যে সে আমানের যত্ন নেবে, কারণ এটা ছাড়া এখন আমানের কাছেও আর কোনো উপায় নেই। কিন্তু যখন মাহিরু আমানের ঘরের ভেতরের নোংরা অবস্থা দেখে তখন সে দ্রুতই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে আমানেকে বলে যায় যে সে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে এবং এর মাঝে আমানে যেন জামা কাপড় পাল্টে ফেলে। সে ফিরে আসবে শুনে আমানে অবাক হলে মাহিরু তাকে বলে যে সে আমানেকে একা এভাবে অসুস্থ অবস্থায় ছেড়ে যেতে পারবে না। যারপর মাহিরু তার নিজের অ্যাপার্টমেন্টে চলে যায়, যেটা লিটারালি নেক্সট ডোর, মানে আমানের অ্যাপার্টমেন্টের একদম পরের অ্যাপার্টমেন্টেই ছিল। এবং আমানে তখন ভাবে সে কাউকে স্কুলে কোনোদিনও বলবে না যে সে এঞ্জেলের ঠিক পাশের ঘরেই একা থাকে। সেই রাতে আমানের ঘুম ভাঙলে সে দেখে যে মাহিরু তার বিছানার পাশেই বসে আছে, আর আমানে তাকে সময় সম্পর্কে জিজ্ঞেস করলে মাহিরু বলে যে সে প্রায় 2 ঘন্টা ঘুমিয়েছিল। তারপর আমানে লক্ষ্য করে যে তার কপালে একটা ভেজা কাপড় ছিল, যেটা মাহিরু তার বাসা থেকেই এনেছিল। আমানে তাকে ধন্যবাদ দিলে মাহিরু কোনো ব্যাপার না বলে জিজ্ঞেস করে সে ক্ষুধার্ত কিনা, কারণ সে আমানের জন্য রাইস পরিজ তৈরি করেছিল, যেটাকে আমরা বাংলাদেশে জাউ ভাত বলি। আমানে জিজ্ঞেস করে যে সত্যি এটা তার বানানো কিনা। তখন মাহিরু বলে যে যদি সে না খেতে চায় তাহলে মাহিরু নিজেই খেয়ে নেবে। তখন আমানে তাকে খাবারটি নিয়ে আসতে বললে মাহিরু আমানেকে তার জ্বরের তাপমাত্রা মাপতে বলে, আর মাহিরুর সামনেই আমানে তার গেঞ্জি উঠিয়ে থার্মোমিটারটা বসাতে যায়, যেটা দেখে মাহিরু অস্বস্তি বোধ করে এবং বলে যে সে যেন মাহিরু চলে যাওয়ার পর সেটা করে। আমানে এতদিন বুঝতো না যে কেন অন্যান্য ছেলেরা মাহিরুকে এত কিউট বলে, কিন্তু এখানে
এখানে মাহিরুকে দেখে আমানে বুঝতে পারে যে তারা তা কেন বলে। মাহিরু খাবার নিয়ে আসার পর আবারও আমানের জ্বরের কথা জিজ্ঞেস করলে আমানে বলে যে তার তাপমাত্রা হলো 38 ডিগ্রি সেলসিয়াস, যা ফারেনহাইটে প্রায় 101 এর কাছাকাছি। আমানে বলে সে ঠিক হয়ে যাবে, কিন্তু মাহিরু বলে যে সে যেন ঠিকমতো বিশ্রাম নেয়, কারণ ফার্মেসি থেকে আনা ওষুধ শুধুমাত্র উপসর্গই কমাতে পারবে। মাহিরু তাকে খাবার দেওয়ার পর আমানে চুপচাপ খাবারের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে মাহিরু ভাবে যে আমানে হয়তো চায় মাহিরু তাকে খাইয়ে দেখ, আর সে বলে যে সে এই কাজ করবে না। তখন আমানে বলে সে এমন কিছু করতে বলেও নি, সে শুধু এটা জেনে অবাক হয়েছে যে মাহিরু রান্নাও করতে জানে। মাহিরু তখন বলে যে সে একা থাকে বলেই তা শিখেছে, যার পর মাহিরু বলে যে আমানের রান্না শেখার আগে তার ঘর পরিষ্কার শেখা অনেক জরুরি, যার সাথে আমানে একমত হয় এবং খাওয়া শুরু করে। আর খাবারটি মুখে দিতেই সে বলে যে এটা দারুণ মজা হয়েছে। তখন মাহিরু নিজের কৃতিত্ব না নিয়ে বলে যে এটা যেই বানাক না কেন স্বাদের একই হবে। খাবারটি শেষ করার পর আমানে মাহিরুকে জিজ্ঞেস করে যে সে বৃষ্টির মধ্যে কেন একা একা দোলনায় বসেছিল। সে ধরে নেয় যে মাহিরু হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছিল, যা শুনে মাহিরু বিরক্ত হয়ে যায় এবং বলে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তখন আমানে বলে যে মাহিরু এত জনপ্রিয় যে আমানে নিশ্চিত ছিল তার দু একটা বয়ফ্রেন্ড তো থাকবেই, এখানে অন্য কোনো মেয়ে থাকলে কিন্তু আমানে কটাস করে একটা চর খেত। কিন্তু এখানে মাহিরু বলে সে এতটা রেগে যায় না, আর বলে সে তার নৈতিকতা এতটা নিচে কখনো নামতে দেবে না যে সে একাধিক ছেলের সঙ্গে সম্পর্কে যাবে। তখন আমানেও বুঝতে পারে তার এটা বলা উচিত হয়নি এবং সে তার কাছে ক্ষমা চায়। মাহিরুও তখন বলে যে একটা সাধারণ প্রশ্নে রেগে যাওয়া তার জন্য উচিত হয়নি এবং সে এর জন্য দুঃখিত। এখন আমি বুঝতে পারছি কেন সবাই একে এঞ্জেল বলে, আসলে একটা এঞ্জেল। যাই হোক, এরপর মাহিরু বলে যে সে আসলে তার মাথা ঠান্ডা করতেই বৃষ্টির মধ্যে বসেছিল এবং সে আমানের অসুস্থতার জন্য নিজেকে দায় করে এবং দুঃখ প্রকাশ করে, যার উত্তরে আমানে বলে যে এটা কোনো ব্যাপার না এবং এখানে তো কেউ কাউকে জোরাজোরিও করেনি, তাই দোষের কিছুই নেই। যার পর সে বলে যে এই ঘটনার পর তাদের মধ্যে তো আর কোনো সম্পর্ক এমনিও থাকবে না, যা শুনে মাহিরু একটু কষ্ট পায়। তখন আমানে বলে সে মাহিরুকে অপরাধ বোধে ফেলে তার কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করবে না, কারণ মাহিরুও পছন্দ করবে না যে এমন কেউ বারবার তার কাছে আসুক যাকে সে চায় না, আর এতে মাহিরুও সম্মত হয়। তখন আমানে বলে এটা শুনে ভালো লাগছে যে মাহিরু সেটা বোঝে, আর বলে যে এঞ্জেলদেরও তো মাঝে মাঝে বিরক্ত হওয়াটা স্বাভাবিক। তখন মাহিরু তাকে এঞ্জেল না ডাকতে বলে, আর আমানে বলে যে সে মাহিরুকে উদ্দেশ্যহীনভাবে আর বিরক্ত করবে না। যদিও মাহিরু এখানে একটু হাসে, কিন্তু তার চোখে সামান্য হলেও দুঃখের ছাপ ছিল। সেই রাতে আমানে যখন ঘুমাতে যায় সে ভাবে যে কাল থেকে তারা আবারও অপরিচিতদের মতোই হয়ে যাবে। তাই তো বন্ধুরা, এরকম একটা মিষ্টি গল্প যদি এখন পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে নিজেদের মতামত জানাবেন, যেহেতু আপনারাই আমাকে রোম্যান্স অ্যানিমে দেখতে বাধ্য করলেন এবং আমাকে দিয়ে এই মিষ্টি মিষ্টি কথাগুলো বলাচ্ছেন, তো সাপোর্টটা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। পরের দিন মাহিরু আর আমানের জীবন স্বাভাবিক হয়ে ওঠে। আমানে যখন স্কুলে যায় তখন ইৎসুকি তার স্বাস্থ্যের সম্পর্কে জিজ্ঞেস করলে আমানে জানায় যে সে এখন আগের চেয়ে অনেকটাই ভালো। এরপর ইৎসুকি বলে যে আমানেকে এবার নিজের জীবনটা গুছিয়ে নিতে হবে, যা শুরু করতে হবে তার ঘর পরিষ্কার করা থেকে। এটা শুনে আমানের আবারও মাহিরুর কথা মনে পড়ে যায়, যেও তাকে একই কথা বলেছিল। এরপর তারা ক্লাসে যাওয়ার সময় আমানে দেখে যে মাহিরু তার বান্ধবীকে পড়াশোনার একটা সমস্যার সমাধান করে দিচ্ছে, আর ইৎসুকি তখন মাহিরুর জনপ্রিয়তা নিয়েও মন্তব্য করে, যার উত্তরে আমানে বলে যে সে একজন এঞ্জেল আফটার অল। তারপর তারা যখন নিজেদের ক্লাসে প্রবেশ করছে আমানে বলে যে তার মাহিরুর সাথে কথা বলার কোনো কারণই নেই, কারণ সে তো তাদের নাগালেরও অনেক বাইরে, তাকে আশেপাশে দেখতে পাওয়াটাই যথেষ্ট। কিন্তু সেই সন্ধ্যায় আমানে তার ব্যালকনিতে দাঁড়িয়ে জেলি টাইপ একটি এনার্জি প্যাক খাচ্ছিল, আর তখনই মাহিরু নিজের ব্যালকনি থেকে জিজ্ঞেস করে যে আমানে কি খাচ্ছে। আমানে তাকে তা জানায় এবং যখন মাহিরু জানতে পারে যে আমানে এটা দিয়ে ডিনার সেরে ফেলবে, সে তাকে কয়েক মিনিট অপেক্ষা করতে বলে। কিছু সময় পর মাহিরু আমানের জন্য কিছু লেফটওভার খাবার নিয়ে আসে। মাহিরু জানায় সে হয়তো নিজের তৃপ্তির জন্য এটা করছে, কিন্তু সে আমানেকে এভাবে বেহাল অবস্থায় দেখতে আর পারবে না। আমানে খুশি হয়ে খাবারটা গ্রহণ করে এবং বলে যে এটা প্রতিদিন নয় যে আমি একজন এঞ্জেলের রান্না খেতে পারি। তখন মাহিরু তাকে আবারও এঞ্জেল ডাকা বন্ধ করতে বলে। এরপর সে আমানেকে বলে যে আজ থেকে যেন আমানে ভালোভাবে খাওয়া দাওয়া করে আর সঠিক জীবনযাপন শুরু করে। আমানে এই কথাগুলো খাওয়ার সময় মনে করছিল, আর সে খাবারটিও বেশ উপভোগ করে। পরদিন আমানে মাহিরুকে খালি বাক্সটা ফেরত দিতে গেলে মাহিরু জোর করেই আবারও নতুন খাবারের একটি বাক্স তাকে দিয়ে দেয়। আমানে তা নিতে না চাইলে মাহিরু বলে যে এটা তার রাতের খাবার আর জিজ্ঞেস করে তার কোনো ফুড অ্যালার্জি
অ্যালার্জি আছে কিনা। আমানে জানায় যে তার কোনো অ্যালার্জি তো নেই, কিন্তু সে আর খাবার নিতে চায় না। তখন মাহিরু বলে যে সে অতিরিক্ত খাবার রান্না করে আর এত খাবার সে একা খেতে পারে না, তাই যদি আমানে খাবারটা গ্রহণ করে তাহলে সেটা তার ভালো লাগবে। কোনো উপায় না দেখে আমানে খাবারটা নিয়ে নেয়, কিন্তু বলে যে সাধারণভাবে কোনো মেয়ে যদি এভাবে কারো জন্য রান্না করে দেয় তাহলে ছেলেটা হয়তো ভাবতে পারে যে মেয়েটার ছেলেটার প্রতি কোনো ফিলিংস আছে। তখন মাহিরু এক মুহূর্ত সময় না নিয়ে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় তোমার প্রতি আমার ফিলিংস আছে? যা শুনে আমানে একটু থমকে যায় এবং তারপর বলে যে না, তার মনে হয় না আছে। তখন মাহিরু বলে যে তাহলে খাবার শেয়ার করতে কোনো সমস্যাই নেই এবং সে দরজাটি বন্ধ করে দেয়। আর এরপর থেকেই মাহিরু প্রতিদিন আমানেকে খাবার দিতে থাকে। একদিন স্কুলে আমানে ইৎসুকিকে জিজ্ঞেস করে যে তাকে দেখতে অসুস্থ লাগছে কিনা, আর ইৎসুকি মজা করে বলে যে আমানেকে দেখতে ঠিকই ফ্যাকাশে আর পাতলা, আর তার চেহারা দেখলেই মনে হয় সে অসুস্থ। এরপর সে বলে যে একটু জীবিতদের মতো দেখানোর চেষ্টা করো, কিন্তু তারপরে ইৎসুকি লক্ষ্য করে যে আমানের চেহারায় কিছুটা রং এসেছে। তখন সে জিজ্ঞেস করে যে আমানে তার খাবারের অভ্যেসে কোনো পরিবর্তন এনেছে কিনা, যা শুনে আমানে একটু চিন্তিত হয়, কারণ সে চায় না কেউ জানতে পারুক যে মাহিরু তাকে প্রতিদিন খাবার দিচ্ছে। ইৎসুকি এই ব্যাপারে আবারও জিজ্ঞেস করলে আমানে বলে যে তাকে একটু জোর করেই ডায়েটে পরিবর্তন করানো হয়েছে। পরে সেদিনই আমানের সুপারমার্কেটে মাহিরুর সাথে দেখা হয়। আমানে মাহিরুকে বলে যে সে তাকে ফলো করছে না, আর মাহিরু বলে যে সে জানে, কারণ এটা দুইজনের জন্যই সবচেয়ে কাছের দোকান, তাই দুইজনের এখানে দেখা হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছুই না। তারপর মাহিরু একটি প্রোডাক্ট দেখতে পায় যেটায় ডিসকাউন্ট চলছিল, কিন্তু শর্ত ছিল একজন কাস্টমার মাত্র একটা নিতে পারবে। তখন সে আমানের দিকে তাকালে আমানে বুঝে যায় যে তাকেও একটা কিনতে হবে। বাজার করার সময় আমানে লক্ষ্য করে যে মাহিরু অনেক সতর্কভাবেই কেনাকাটা করছে, যা শোনার পর মাহিরু বলে যেভাবে সে খরচ সামলায়। আমানে বলে যে যদি সে তার প্যারেন্টের অ্যালাওয়েন্সে চলে তাহলে এটা ভালো বুদ্ধি, আর তার বাবা মার কথা উল্লেখ করাতেই মাহিরু একটু বিষণ্ণ হয়ে পড়ে, যা আমানে লক্ষ্য করে এবং দ্রুত সে মাহিরুর ব্যাগটা তুলে নেয়। যদিও মাহিরু নিজেই ব্যাগটা নিতে চেয়েছিল, আমানে বলে যে মাহিরুকে আরো আকর্ষণীয় বা চার্মিং লাগবে যদি সেই সাহায্য গ্রহণ করে। তখন মাহিরু বলে তুমি এমন ভাবে বলছো যে আমি একটু আকর্ষণীয় না। এরপর আমানে সামনের দিকে হাঁটা শুরু করে এবং বলে যে সে জানে মাহিরু চাইবে না কেউ তাদের একসাথে দেখুক। পরদিন মাহিরু আমানের বাসায় আসে, যেখানে আমানে ঘর পরিষ্কার করছিল, আর সে দরজাটি খুলতে গিয়ে হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। মাহিরু তখন ঘরের ভেতরের নোংরা পরিবেশটা দেখে এবং বলে যে সে একটু অবাক হয়নি। সে আরো বলে যে দেখে মনে হচ্ছে আমানও এখনো ক্লিনিং শুরুই করেনি, আর আমানে এর জবাবে বলে যে সে জানেই না কোথা থেকে শুরু করবে। তখন মাহিরু দৃঢ়ভাবে বলে সে আমানের ঘর পরিষ্কার করতে সাহায্য করবে, কারণ সে ভাবতেই পারে না তার নেক্সট ডোর নেইবার এমন নোংরায় বাস করছে। এরপর সে আমানেকে একটু শাসিয়েই বলে যে আমানে একা থেকেও ঘরের কোনো কাজই করে না, আর যদি সে নিয়মিত একটু করেও পরিষ্কার করত তাহলে এমন অবস্থা হতো না। ক্লিনিং কাজ শুরু করার আগে মাহিরু বলে যে তাকে যতটা সফট দেখা যায় বাস্তবে সে অতটা নয় এবং সে খুব নিখুঁতভাবেই ক্লিন করবে। ক্লিনিং এর সময় মাহিরু একটি শার্টে পা পিছলে পড়ে যায়, আর আমি ভাবছিলাম যে এই সিনটা কখন আসবে, কারণ এটা একটা রোমান্টিক গল্প, এই ধরনের সিন তো থাকবেই ভাই। যাই হোক, সে পিছলে পড়ে যায়, আর আমানে তাকে টিপিক্যাল রোমান্স হিরোর মতো ধরার চেষ্টা করে না, বরং সে নিজে নিচে গিয়ে তার শরীর দিয়ে মাহিরুর পতন আটকায়। মাহিরু এখানে রাগ করে না, বরং সে বলে যে ঘর যদি পরিষ্কার থাকে তাহলে এমন দুর্ঘটনা এড়ানো যায়। আর যদিও মাহিরু এটা প্রকাশ করে না, সে এখানে কিন্তু এমন কিছুই আশা করছিল না, আমরা তো করছিলাম, তাই না? যাই হোক, দিন শেষে তাদের ঘর পরিষ্কার শেষ হলে আমানে বলে যে ঘরটি আসলেই অনেক নোংরা ছিল, যার জবাবে মাহিরু বলে যে এটা তো তুমিই করেছিলে তাই না, যেটার সাথে আমানেও একমত হয়। এরপর আমানে সাজেস্ট করে যে তাদের একটা পিৎজা অর্ডার করা উচিত, কারণ এত কাজ করার পর এখন আর শপিং করার এনার্জি নেই। পিৎজাটি আসার পর মাহিরু স্বীকার করে যে এটা তার জীবনে প্রথম ডেলিভার্ড পিৎজা। আমানে জিজ্ঞেস করে যে তার বাবা মা কি এতটাই কঠোর ছিল। তখন মাহিরু বলে যে সে যখন তার বাবা মার সাথে থাকতো তখন তাদের হাউসকিপার তাদের জন্য রান্না করত, যা শুনে আমানে বুঝতে পারে যে মাহিরু অনেক ধনী পরিবার থেকেই এসেছে, আর এ নিয়ে আমরা পরে আরো জানবো। এখন তারা পিৎজাটি উপভোগ করার সময় আমানে মাহিরুর দিকে তাকিয়ে থাকে, যা দেখে মাহিরু বলে যে আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, এবং আমানে মজা করে বলে যে তোমার মধ্যে আসলেই কোনো চার্ম নেই, যার সাথে মাহিরু একমত হয় আর বলে যে এতে তার কোনো সমস্যাও নেই। এরপর তারা মাহিরুর স্কুলের আচরণ নিয়েও কথা বলে। আমানে বলে সে মাহিরুকে এখন যেমন দেখছে সেটা স্কুলের তুলনায় অনেক ভালো, কারণ এখন তাকে অনেক মিশুক লাগছে। মাহিরু জিজ্ঞেস করে যে এর কারণ কি আমার এখন কোনো চার্ম নেই তাই, যার জবাবে আমানে বলে যে মাহিরু স্কুলে একটু কঠোর থাকে, কিন্তু যখন সে অনেস্ট তখন সে অনেক বেশি ঘনিষ্ঠ হওয়ার মতো। এরপর আমানে জিজ্ঞেস করে যে মাহিরু সবসময় এমন ভান করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে কিনা, যার জবাবে মাহিরু বলে যে সে ছোটবেলা থেকেই এমন। আমানে তখন মাহিরুকে আশ্বস্ত করে যে এখন তার এমন একটা জায়গা আছে যেখানে সে নিজের আসল রূপটা একটু হলেও বের করতে পারবে, অর্থাৎ আমানের ঘর। তখন মাহিরু বলে যে সে তা পারবে না যদি আমানে
এভাবে তার দিকে তাকিয়ে থাকে। খাবার শেষ করার পর মাহিরু যাওয়ার আগে আমানে জিজ্ঞেস করে যে সে কেন প্রতিদিন আমানের জন্য খাবার তৈরি করে। তখন মাহিরু উত্তর দেয় যে এটা সে নিজের তৃপ্তির জন্যই করে। সে বলে সে অন্যের জন্য রান্না করতে ভালোবাসে এবং যেহেতু আমানে এটা ভুলভাবে নেয় না এবং সবসময় তার রান্নার প্রশংসা করে এবং যেভাবে আমানে আগে খেত সেটা সে সহ্য করতে পারে না, তাই সে এটা করে। মাহিরু এটাকে আমানের জন্য একটা অপ্রত্যাশিত সৌভাগ্যের ঝলক বলে, যারপর সে তার নিজের অ্যাপার্টমেন্টে চলে যায়। আর এভাবেই শুরু হয় আমানে আর মাহিরুর অদ্ভুত কিন্তু সুন্দর সেই নেক্সট ডোর লাভ স্টোরি। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর প্রথম এপিসোডের এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের অ্যানিমে লাভার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এতে আমাদের অ্যালগোরিদমেও অনেক হেল্প হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।